তো নাউনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? নাউনকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আর অন দা আদার হ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন নিজেই একটা প্রকারভেদ, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মাঝখানে আর কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের আবার অন দ্য বেসিস অফ কাউন্টিং টাইপস, যে কোনটাকে কাউন্ট করা যায় এবং যায় না, এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন সাধারণত কাউন্টেবল। সাধারণত কাউন্টেবল, অলওয়েজ না। অন দ্য আদার হ্যান্ড ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তারা সাধারণত আনকাউন্টেবল। 100% না, হ্যাঁ, বাট সাধারণত তারা মোটা দাগে এই জিনিসটা। তো এইভাবে আপনার এটাকে আইডেন্টিফাই করা যায়। তাহলে এখন ধরেন আমাদের এর আগে একটা বিসিএস এ প্রশ্ন আসছিল যে মাটন শব্দটা কি টাইপের নাউন। কেউ বলতে পারবেন মাটন শব্দটা কি টাইপের নাউন? এখানে এনি অ্যাজাম্পশন, ধারণা ধারণা থাকলে বলতে পারে। অনেকেই তো মুখস্থ বলে দিচ্ছেন। হুম, মুখস্থ না, আমি দেখেন একটা জিনিস বলি। আপনার কাছে এই শব্দটা আসলো, এখন আপনি আগে চিন্তা করেন মাটন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আগে বলেন এটা, মাটন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মাটন ছয়? মাটন তো হয় না, তাহলে মাটন কি? আমি পেলাম আনকাউন্টেবল। দেখেন কিভাবে এটা কাজে আসতে পারে, আনকাউন্টেবল। তো এখন মাটন আমি পেয়ে গেলাম এটা আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল হলে আনকাউন্টেবলের মধ্যে আমরা দেখছি ম্যাটেরিয়াল হয় আর অ্যাবস্ট্রাক্ট হয়। এখন মাটনের কি অ্যাবস্ট্রাক্ট হওয়ার কোনো চান্স আছে? মাটন মানে হলো খাসির মাংস, তার কি আর অ্যাবস্ট্রাক্ট হওয়ার চান্স আছে কোনো? বলেন। না, তার আর কোনো অ্যাবস্ট্রাক্ট হওয়ার চান্স নাই। ঠিক আছে? সো তাহলে সে কি হবে? তাহলে তারে বাধ্য হয়ে তাকে ম্যাটেরিয়াল নাউনই হইতে হবে। কনসেপ্ট ক্লিয়ার?